উনি আমি ওনাকে বলেছি যে গত ৪ মে আমার ছেলে রাহুল কিশোর ভোরের দিকে ফাঁসিতে আত্মহত্যা করেছে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি খোলাখুলি কি কারণে করেছে, কি হয়েছিল, দুপুরবেলা গন্ডগোল হয়েছিল, রাতের বেলা আবার গন্ডগোল হয়েছে, গালিগালাজ করেছে, মারধর করেছে, সমস্ত কিছু আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে শেয়ার করেছি। সবকিছু শুনে উনি আমাকে আশ্বাস দিয়েছেন, চিন্তা না করতে বলেছেন ছেড়ে তো আর পাবেন না, তবে আপনাদের পাশে আমি 100% আছি, আমি সবসময় থাকবো এবং অপরাধীদের যথাযথ ব্যবস্থা আমি করবো, কঠোর শাস্তির ব্যবস্থা আমি করবো, অপরাধীরা যেন ছাড়া না পায় সেইটা আমি দেখবো। মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা 100% আশা নিয়ে এসেছি, উনি আমাদের পাশে আছেন, উনি আমাদের পাশে থাকবেন, সেই বিশ্বাস ওনার প্রতি আমাদের আছে। সেই আশায় এখন আমরা ওই আশাতেই আমরা বুক বেঁধে আছি, মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন বলেছি। উনি কি আশ্বাস স্যারকে দিয়েছেন? বলেছি, স্যার সাথে সাথে আমার কথা শুনে সাথে সাথে এখান থেকে এসপিকে ফোন করেছেন এবং ওরাও আশ্বাস দিয়েছে যে তারা চেষ্টা করছে, আসামিদের ধরতে পারছে না বলছে। তখন মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি যথাযথ ব্যবস্থা নিচ্ছি এবং অ্যারেস্ট হবেই, উপযুক্ত শাস্তি, কঠোর শাস্তি তাদেরকে দেওয়া হবে। সেই আশ্বাস মুখ্যমন্ত্রী আমাকে দিয়েছেন। ঠিক আছে।